নাভিতে আঙ্গুল ঢুকিয়ে সূরা কাউসার পড়লে কি হয়? 99% মানুষ আমরা অনেকে জানি না। অনেকের আছে এরকম যে জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক তাবিজ তোমার করা হয়, কিন্তু বাবা সূরাতুল কাউসার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 114 খানা সূরা আছে। 114 খানা সূরার ভিতরে সবচাইতে ছোট সূরা হলো সূরাতুল কাউসার। এই সূরাটা এমন কোনো ব্যক্তি নাই যে বলবে যে হুজুর আমি সেটা পারি না। যে জীবনে বক্তব্য আসে না তাকে যদি আপনি বলেন যে বাবা এই ছোট্ট যে সূরাটা সূরাতুল কাউসার আপনি পড়েন, তো তখন দেখবেন সেও সূরাতুল কাউসার পড়া শুরু করে দিবে। বাবারে, সূরাটা ছোট হতে পারে কিন্তু তার মান মর্যাদা তার কার্যকারিতা হাজার কোটি গুণ বেশি আমার আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইء। আল্লাহ বলেন এই পৃথিবীতে যা কিছু ঘটবে, পৃথিবীতে যা কিছু হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ আলোচনা করেছেন। সকল সমস্যার সমাধান আমার আল্লাহ কোরআনের ভিতরে আলোচনা করেছেন। কোরআনটাকে আমার আল্লাহ নাজিল করে বলতেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনটা হচ্ছে মুমিনের জন্য শেফা। গোটা কোরআনটাকে আমি আল্লাহ মুমিনের জন্য শেফা বানিয়ে দিয়েছি। এই কোরআন থেকে আপনারা ওষুধ নেবেন, এই কোরআন থেকে আপনারা মেডিসিন নেবেন, এই কোরআন থেকে আপনারা সকল সমস্যা সমাধান করবেন। এই কোরআন আপনাকে জানায় দিবে কোন রোগের কি মেডিসিন দিতে হয়, কোন রোগের কি চিকিৎসা করতে হয়। আল্লাহ পাকের কোরআনের কাছ থেকে আপনি মেডিসিন নেন। বর্তমান বিজ্ঞান তারা প্রমাণ করেছেন কোরআন যদি না থাকতো তাহলে পৃথিবীতে চলাটা সবচাইতে বেশি মুশকিল হয়ে যাইত। এই কোরআন আছে বিদায় আমরা নতুন নতুন মেডিসিন আমরা আবিষ্কার করতে পারি। এই কোরআন আছে বিদায় আমরা নতুন নতুন রোগের ওষুধ আমরা আবিষ্কার করতে পারি। এই আমার বন্ধুরা শোনো, অনেক সময় আছে আপনার এমন রোগ হয়েছে, এমন রোগ, এমন জটিল রোগে আপনি আক্রান্ত হয়েছেন, ডাক্তারের কাছে যাওয়ার পরে আপনার রোগ তালাশ করে পাওয়া যায় না। ডাক্তার বলতেছে সেই ওষুধগুলো আপনি খান, কিন্তু আপনি খাইতেছেন, আপনার রোগ তো ভালো হচ্ছে না। কেন ভালো হচ্ছে না? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের শরীরে এমন কিছু রোগ দিয়েছেন যে রোগটা ডাক্তারের থার্মোমিটারও ধরা পড়ে না, কিন্তু সেই রোগটা আল্লাহ পাকের কোরআনের মাধ্যমে আপনাকে সরাতে হবে। আল্লাহ পাকের কোরআনের মেডিসিন যদি আপনি লাগাই ফেলেন তাহলে সারা জীবনের জন্য সেই রোগটা দূর হয়ে যাবে। সব রোগে ডাক্তারে ধরতে পারে না। আহারে বাবা, আপনার শরীরে এমন কিছু রোগ আছে যে রোগ ডাক্তারের যে মিটার আছে সেই মিটারও ধরা পড়ে না। আল্লাহ পাকের কোরআনের স্পর্শ আপনি গ্রহণ করেন, ইনশাআল্লাহ আমার আল্লাহ অচিরেই আপনাকে সুস্থতার নিয়ামত দান করে দিবেন। আমার আল্লাহ আপনাকে সুঠাম দেহের অধিকারী বানিয়ে দিবেন। সম্মানিত হাজিরিন, অনেক সময় আছে কি জানেন, জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক তাবিজ এইগুলা করা হয় মানুষকে পাগল বানানোর জন্যে, মানুষকে অচল করে দেওয়ার জন্যে, মানুষকে বিপদে ফালানোর জন্যে। অনেকে আছে সেটা বিশ্বাস করে না। বাবারি, আপনি কি জানেন না আল্লাহর রাসূলকেও কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আল্লাহর রাসূলকে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। রাসূলের চুল মুবারক নিয়ে, রাসূলের চুল মুবারকে গিট মেরে এটাকে আপনি পুঁতে ফেলেছেন, এটাকে আপনার অনেক দূরে পুঁতে ফেলেছেন। আমার রাসূলের কথাবার্তা অন্যরকম হয়ে গেছে। রাসূল এত সুন্দর করে কথা বলতেন, একটা কথার পরে আরেকটা কথা যেমন বোঝা যাচ্ছে একটা কথার সাথে আরেকটা কথার মিল আছে, এত সুন্দর করে আল্লাহর হাবিবে কথা বলতেন। কিন্তু দেখা যায় ব্ল্যাক ম্যাজিক করার পরে, রাসূলের চুল নিয়ে ভান মারার পরে আমার রাসূলের কথার মাঝে কোনো মিল পাওয়া যাচ্ছে না। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, এটার কি হতে পারে বুঝতে পারলাম না। রাসূলের স্মরণ শক্তি হারিয়ে গেছে। রাসূল স্মরণ শক্তি হারান নাই, কিন্তু এমনটা কেন হচ্ছে? এখন বলেন তো, আমার রাসূলকে যদি ব্ল্যাক ম্যাজিক করে থাকে তাহলে আমাদেরকে করবে না এরকম কোনো গ্যারান্টি আছে? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমার রাসূলকে জীবনে কাহারও কোনো ক্ষতি করছে? এ বাবা আপনি বলেন না, ক্ষতি করছে? করেন না। আমার রাসূলকে কোনো মানুষকে গালি দিয়েছে? দেন নাই। আপনি বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, সিয়াসিত্তার যত কিতাব আছে প্রত্যেকটা কিতাব আপনি পড়েন, একটা কিতাবের ভিতরে এমন কোন হাদিস কোন মায়ের পেটের সন্তান দেখাতে পারবে না যে আমার রাসূল কোন কাফেরকে কাফের বলে গালি দিয়েছে। দেন নাই।
আমার রাসূল জানে সে জাহান্নামী, তারপর জাহান্নামী বলে গালি দেন নাই। আমার রাসূল জানে আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব, আবু তালিব তারা জাহান্নামী, তারপর রাসূল গালি দেন নাই। জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আহারে আমাদের জীবনে আমরা কত হাসি ঠাট্টা করে, হাসি তামাশা করে আমরা কত মানুষকে মিথ্যা কথা বলে মানুষকে হাসানোর চেষ্টা করেছি। এমন একজন নবী পেয়েছি, এমন একজন আদর্শবান নবী পেয়েছি, যে নবী জীবনে কোনোদিন মুস্কি হাসি দিয়েও কোনো সাহাবীর সামনে মিথ্যা কথা বলেন নাই। মিথ্যা বলবে দূরের কথা, মিথ্যার প্রশ্রয় আমার হাবিবে কখনো গ্রহণ করেন নাই। হে আমার বাবা বন্ধুরা, যদি এমনটা হয় আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, আপনার শরীর জ্বালাপোড়া করে, মনের ভিতরে অস্থিরতা কাজ করে, এমনকি আপনি যে ব্যবসা করতেন, ব্যবসায় আপনি এখন আগের চাইতে তুলনামূলকভাবে ব্যবসা এখন লস হয়ে যাচ্ছে, এমনটা যদি হয় তাহলে বাবা বুঝতে হবে আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছেন, আপনাকে কেউ তাবিজ করেছেন যাতে করে আপনার ক্ষতি করা যায়। কারণ হলো আজকে এমন একটা জমানা চলে আসছে, একজন ভালো চলতেছে, ভালো খাইতেছে, ভালো পড়তেছে, আরেকজনের সহ্য হচ্ছে না। ভালো চলতেছে, ভালো খাইতেছে, ভালো পড়তেছে, আরেকজনের গায়ে আগুন জ্বলতেছে। কিভাবে আপনাকে দমিয়ে রাখা যায়, কিভাবে আপনাকে শেষ করা যায়, এইরকম পায়তারা চলে আসছেন। আহারে আপন ভাই আপন ভাইয়ের শত্রু হয়ে যাচ্ছে। আরে আপন ভাই, মায়ের পেটের আপন ভাই শত্রু হয়ে যাচ্ছে। হ্যাঁ, সে তো আমার চাইতে ভালো। আর এই হিংসাটা বেশি মহিলাদের ভিতরে বেশি। একজনে ভালো চলতেছে, মহিলা সহ্য হচ্ছে না, গায়ের মাঝে আগুন জ্বলে যাচ্ছে, মানে হিংসা কারে কো? হিংসা কেন করবেন? ওই মানুষটা ভালো চলতেছে, আল্লাহর কাছে দোয়া করুন সে যেন আরো ভালো চলে। মনে রাখতে হবে আমার রাসূল বলে দিয়েছেন, অপরের জন্য যে দোয়া করে সেই দোয়াটা তার কাছে লাগার আগে আল্লাহ আপনার জন্য কবুল করে নেন। আপনি দোয়া করবেন, আল্লাহ সমস্ত মুসলমানদেরকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ আগে আপনার আম্মা আব্বা আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে দেখেন দোয়াটা কত সুন্দর। তাহলে যদি দেখেন যে আপনি ব্যবসা করতেন, আগে অনেক ব্যবসাটা সুন্দর চলতো, কিন্তু এখন হঠাৎ করে ব্যবসা লস হয়ে গেছে। স্বামী স্ত্রীর মাঝে কি মুহাব্বতের সম্পর্ক ছিল, হঠাৎ করে স্বামী স্ত্রীর মাঝে দূরত্ব তৈরি হয়ে গেছে। ঘরের ভিতরে কত সুন্দর ঘর চলতেছে, মিল আছে, কিন্তু হঠাৎ করে দেখেন ঘরের ভিতরে এখন মিল নাই, এলোমেলো হয়ে গেছে। আপনার শরীরে জ্বালা পোড়া করে, শরীর ভারী হয়ে যায়, অনাজি ফিল করেন। এই যে সুই দেওয়া শরীরে গায়ে দিলে যেমন করে ব্যথা হয়, আপনার গোটা শরীরে তেমন ব্যথা করে। ডাক্তার দেখাচ্ছেন, কোনো কাজ হচ্ছে না, এর মানে হচ্ছে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে আপনাকে শেষ করে দেওয়ার চেষ্টা করতেছেন। তাহলে বাবা শোনো, নাভিতে আঙ্গুল ঢুকিয়ে সূরা কাউসার যদি আপনি পড়েন, যেই নিয়মে আমি বলবো সেই নিয়মে যদি আমলটা আপনি করেন, তাহলে আপনার শরীরের জ্বালা পোড়া বন্ধ হয়ে যাবে। কেউ যদি আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে থাকে, সেই ব্ল্যাক ম্যাজিকটাও দূর হয়ে যাবে। আল্লাহ আপনাকে স্বাবলম্বী করে দিবেন। ঘরের ক্রাইসিস আমার আল্লাহ দূর করে দিবেন, ঘরের সমস্যা আমার আল্লাহ দূর করে দিবেন। ব্যবসা বাণিজ্য আগের মতো চলবে। স্বামী স্ত্রীর মাঝে অমিল ছিল, স্বামী স্ত্রীর মাঝে আবার মিল হয়ে যাবে। আপনি যখন ঘরের ভিতরে ঢুকবেন, আপনার ঘরটাও আপনার কাছে সুন্দর লাগবে। যদি এমনটা হয় তাহলে এই আমলটা আপনি করবেন, আল্লাহ পাক আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ কল্যাণ দান করে দিবেন। এই আমলটা করবেন। স্ত্রী তার স্বামীর জন্য করতে পারে, স্বামী তার স্ত্রীর জন্য করতে পারে। এই নাভিতে আঙ্গুল আপনি ঢুকাবেন, এই যে নাভিতে আঙ্গুলটা এইভাবে ঢুকাবেন। যদি মনে করেন আপনার মেয়ে হয়, উপযুক্ত মেয়ে হয়, তাহলে মা তার মেয়ের করতে পারে, কারণ আপনি তো বাবা, উপযুক্ত মেয়ের শরীরে ধরাটা তো ঠিক না। মহিলাদের জন্য করতে পারে, আবার স্বামী তার স্ত্রীর জন্য করতে পারবে, এত সমস্যা নাই। যদি আপনার স্ত্রীর এমনটা হয় যে শরীর জ্বালা পোড়া করে, রাতের বেলা ঘুমালে দুঃস্বপ্ন দেখে, তারপরে শরীরটা ভারী হয়ে যায়, খাবার খাইতে ভালো লাগে না, বমি আসে, তারপরে অনেক সমস্যা, এইরকমটা যদি হয় তাহলে এই নাভিতে ভাবে আঙ্গুলটা ঢোকাবেন। ঢোকাইছেন আপনি, এই যে এইভাবে ঢোকাবেন, ঢোকাইছেন আপনি 7 বার দুরূদ ইব্রাহিম করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এমন করে করে আপনি সুন্দর করে 7 বার দুরূদ ইব্রাহিম পড়বেন।
দুরূদ ইব্রাহিম 7 বার পড়ার পরে এইভাবে আপনি ফু দিবেন, 7টা ফু দিবেন। ইস্তিগফার আপনি 7 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 7 বার পরে 7টা ফু দিবেন, এভাবে 7টা ফু দিবেন। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম সূরাটা পড়বেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ফু দিবেন আর বলবেন, আল্লাহ তার শরীরে যেই প্রকারের সমস্যা আছে, জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক তাবিজ, আল্লাহ যেই তাকে করেছেন এইগুলাকে দূর করালাম তোমার নামের উপর সূরা পড়ে একটা ফু দিবেন। আবার পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ যদি কেউ তাকে তাবিজ টোনা ব্ল্যাক ম্যাজিক এগুলা করে থাকে, আল্লাহ তার যত সমস্যা আছে সবগুলাকে তোমার নামের উপর আমি দূর করলাম। আল্লাহ এই সূরার বদলতে তুমি তোমার এই মায়ার বান্দাকে সমস্যা থেকে সমাধান করে দাও। এইভাবে 9 বার পরে 9টা ফু দিবেন। আর ফুয়ার আগে এই কথাগুলা বলবেন। ফু দেওয়ার পরে আবারও ধরে রাখবেন, 3 বার আবার দুরূদ শরীফ পড়বেন, 3 বার ইস্তিগফার পড়বেন ইনশাআল্লাহ। তারপরে আবার 2টা ফু দিবেন ইনশাআল্লাহ। এই নিয়মে আপনি আমলটা করেন, কয়েকদিন করেন, আপনার স্ত্রী অতি দ্রুত সুস্থ হয়ে যাবে, আপনার স্বামী অতি দ্রুত সুস্থ হয়ে যাবে, আপনার সন্তান অতি দ্রুত সুস্থ হয়ে যাবে। কারণ আজকে এমন একটা জমানা চলে আসছে, মা তার নিজের সন্তানকে ব্ল্যাক ম্যাজিক করে তাবিজ করে। এখন আপনি বলতে পারেন, হুজুর এই কথাগুলো আপনি বলছেন বানিয়ে বানিয়ে বলছেন। আল্লাহর কসম, বুকে হাত রেখে 30 পারা কোরআনের কসমকে আমি বলি, এইরকম পেশেন্ট তো আসছে। কেমন জানেন, এই 3 মাস আগে হবে, একটা মহিলা আমাকে ফোন দিয়ে বলছে, হুজুর একটা কাজ আমি আপনার কাছ থেকে নিতে চাই, যত টাকা লাগে আমি আপনাকে দিব। তা আমি বললাম, দেখেন কাজের ধরন আপনি বলেন, আমি তো প্রতি কাজ করি না, আমি ধরন বুঝে কাজ করি। এটা যদি আমার দ্বারাতে সম্ভব হয় আমি সেটা করি, এটা যদি আমার দ্বারাতে সম্ভব হয়, যদি জায়েজ হয় সেটা আমি করি, নাজায়েজ যদি হয় তাহলে সম্ভব হলেও আমি করি না। কারণ নাজায়েজ কাজ করে জাহান্নামে যাওয়ার জন্য আমি পৃথিবীতে আসি নাই, আল্লাহর জান্নাত কামাই করার জন্য আমি পৃথিবীতে আসছি। বলতেছে, হুজুর আমার ছেলে বিবাহ করেছে, আমি চাই আমার ছেলে বউ কিনে অনেক খুশি, ছেলে মোহাব্বত করে বউকে ভালোবাসে, এখন আর আমাকে আগের মতো মোহাব্বত করেন, আমার ছেলের বউকে কিভাবে তাড়ানো যাবে সেই ব্যবস্থাটা আপনি করেন, যত টাকা লাগে আমি দিব। আমি বললাম যে মা, আপনি একজন মা হয়ে আপনার সন্তান যেহেতু হ্যাপি আছে, আপনার সন্তান যেহেতু ছেলের বউকে পায়ে খুশি আছে, আপনার সন্তানের খুশি মানে আপনার খুশি, তাহলে কেন আপনার সন্তানকে কাছ থেকে যদি মেয়েটাকে বিদায় করা হয় তাহলে তো আপনার সন্তান একেবারে নাজেহাল হয়ে যাবে। আপনি কি চান আপনার সন্তানের ভবিষ্যৎ খারাপ হোক? হয়ে তো কিছু বুঝি না, এই মহিলাটাকে বিদায় করতে হবে। এবার চিন্তা করছেন কেমন দাজ্জাল মার্কা মহিলা। আমি বললাম, আপনার মতো মহিলাদের কারণে আজকে এই রকম অবস্থা, আপনাদের মতো মহিলারা মরে না কেন? বেয়াদব মার্কা মহিলা, রাখেন ফোন রাখেন। যে মহিলা সন্তানের ভবিষ্যতের সুন্দরের কথা চিন্তা করে না, সে কখনো মা হবার যোগ্যতা সে রাখে না, সে জাহান্নামী মহিলা। এই জন্যে বাবা, এমন একটা জমানা চলে আসছে, এই জমানা এখন চলে আসতেছে, ঘরে ঘরে তাবিজ তোমার ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে। তাহলে এই আমলটা আপনি করবেন, এই যে নাবিতে আঙ্গুল ঢুকিয়ে আমলটা করবেন, ইনশাআল্লাহ ব্ল্যাক ম্যাজিক দূর হয়ে যাবে। আমাদের কাছে আসতে হবে না, নিজের ব্ল্যাক ম্যাজিক নিজেই দূর করেন, নিজের তাবিজ তোমার নিজেই দূর করেন, নিজের শরীরে জ্বালা পোড়া নিজেই দূর করেন। ইনশাআল্লাহ খুবই কার্যকারী আমল। যদি না পারেন ইনশাআল্লাহ এটা অনুমতি নিয়ে করবেন।